হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, টেক আপডেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসই ফুল কোর্স টিউটর ইন বাংলা ক্লাস 93 লোকাল এসইউ পার্ট 1। অর্থাৎ আজকে আমরা এসই ফুল কোর্স টিউটর ইন বাংলা ক্লাস 93 লোকাল এসইউ পার্ট 1 এর মধ্যে আজকে আমরা কোন বিষয়টা দেখব, যেখানে আমাদের এই লোকাল এসইউটা কি, লোকাল এসইউ আমাদের এটা কেন গুরুত্বপূর্ণ, তারপর লোকাল এসইউ করার যে উপায়গুলো আছে, তো এই বিষয়গুলো জানবো। মানে লোকাল এসইউর আমাদের এখানে পার্ট 1 এর মধ্যে লোকাল এসইউর আমরা ওভারভিউটা আজকে আমরা জানবো। তো এখানে আমাদের এই লোকাল এসইউ ছাড়াও আপনারা যদি আমার চ্যানেলে আসেন, আসার পর আপনারা এখানে যে অফ পেজ এসইউ, তারপরে অন পেজ এসইউ অপটিমাইজেশন, তারপরে কম্পিউটার অ্যানালাইসিস, কিওয়ার্ড রিসার্চ, তারপর টেকনিক্যাল এসইউ যে বিভিন্ন বিষয়গুলো আছে, তো এই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে পার্ট বাই পার্ট। চাইলে আপনারা সাহায্যে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, একটি কমার্স সাইট বা কমার্স স্টোর তৈরি করতে হয়, তো সেই বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনার চ্যানেলে সাহায্যে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি আপনারা যখন প্লে লিস্টে আসেন, বাস প্লে লিস্টে আসলে আপনারা এখানে এসইউ, তারপর ই কমার্স, ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, এছাড়া ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লে লিস্ট করা আছে। তো প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক বিষয় জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করি। তো আজকের ভিডিওটা এখানে শুরু করার আগে আমি যদি আমার এখানে এইটার মধ্যে আসি, গুগল ডক্স ফাইলে আসার পরে কিন্তু এখানে আমরা যখন এই যে ক্লাস 8 এর মধ্যে যে আমরা এই ফুল এসে রুটম্যাপ নিয়ে আমরা কথা বলছিলাম, সেখানে কিন্তু আমাদের কি কোন কোন বিষয়গুলো ছিল রুটম্যাপের মধ্যে, যে প্রথমে টেকনিক্যাল এসইউ ছিল, তারপরে কম্পিউটার অ্যানালাইসিস, তারপর কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট প্ল্যানিং, অন পেজ এসইউ, অফ পেজ এসইউ। তো এই সমস্ত এই রুটম্যাপটা কিন্তু অলরেডি আমরা আমাদের এখানে চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে, মানে অলরেডি আমাদের এই রুটম্যাপটা কিন্তু আমরা কমপ্লিট করছি। কিন্তু এখন রুটম্যাপটা কমপ্লিট হওয়ার পরে এখন তাহলে আমাদের এখানে কোন কাজগুলো আছে, তো এখন আমরা যে শুরু করছি। তো এই রোডম্যাপের বাইরেও কিন্তু আমাদের আরো এডিশনাল আরো বিভিন্ন এসইউ আছে। তো সেখানে যে এসইউ গুলো আছে তার মধ্যে আজকে আমরা এখানে শুরু করতেছি লোকাল এসইউ। তো লোকাল এসইউ ছাড়াও ধরুন আমাদের ইউটিউব এসইউ আছে, ইন্টারন্যাশনাল এসইউ আছে, ই কমার্স এসইউ আছে, আরো বিভিন্ন টাইপের এসইউ আছে। তো এখান থেকে আমি যতটুকু ধরুন পারি আপনাদের তারপর আরো এক্সট্রা এডিশনাল এসইউর উপর ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো এখানে ধরুন আমরা আজকে এই যে রুটম্যাপ ছাড়া এখান থেকে আজকে আমরা শুরু করছি কি যে লোকাল এসইউ। তো লোকাল এসইউ কিন্তু আমাদের এখানে যে এই অন্যান্য এসইউর মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা আমাদের এসইউ, সেটা ধরুন আমরা এখান থেকে আমাদের লোকাল বিজনেসের জন্য আমরা এই এসইউটা আমরা করে থাকি। তো অন্যান্য এসইউর মধ্যে থেকে এসইউর আমাদের পার্থক্যটা কিছু অবশ্যই কিছু পার্থক্য আছে। তো এখন ধরুন আমরা যখন কি করি, আমরা একটা যে আমরা কান্ট্রিকে আমরা কি করি টার্গেট করিয়া আমরা কোন এসইউ করি, সেটাকে আমরা কি বলি, আমরা ন্যাশনাল এসইউ বলি। আর যদি মনে করেন আমরা কি করি যে আমরা সারা ওয়ার্ল্ডকে আমরা টার্গেট করে কোন এসইউ করি, সেটাকে আমরা কি বলি, গ্লোবাল এসইউ আমরা বলি। কিন্তু আপনি যদি কোনো নির্দিষ্ট একটা এরিয়াকে সিলেক্ট করিয়া আপনি কোনো এসইউ করেন, সেটা আমাদের কি যে লোকাল এসইউর বিষয়টা। তো একটা আপনি ধরেন আপনার 3 থেকে 5 বা 5 থেকে 10 কিলোমিটার এরকম একটা এরিয়াকে আপনি টার্গেট করে কি করলেন, আপনি একটা বিজনেস করলেন, সেটা আপনারও আপনার ক্লায়েন্টেরও। তো সেই ক্ষেত্রে আপনি এই ধরনের আপনার এসইউ করা, সেটা আমরা কি বলি, লোকাল এসইউ বলি। তো এই লোকাল এসইউ সম্বন্ধে এখানে আমরা আরো বিস্তারিত জানবো। তো এখানে তাহলে চল আমরা শুরু করি। তো এখানে এই লোকাল এসইউ এটা কি আপনার স্থানীয় ব্যবসাকে অনলাইনে তুলে ধরার একটা কৌশল। তো বর্তমান ডিজিটাল যুগে যে কোনো ব্যবসায় প্রসারের জন্য অনলাইন উপস্থিতি অপরিহার্য। আর আপনার ব্যবসা যদি হয় কোনো নির্দিষ্ট এলাকা ভিত্তিক, অর্থাৎ স্থানীয় গ্রাহকদের লক্ষ্য করে, তবে আপনার জন্য লোকাল এসইউ বা স্থানীয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে নির্দিষ্ট এলাকার গ্রাহকরা যখন কোনো পণ্য বা সেবা অনলাইনে খোঁজেন, তখন সার্চ ইঞ্জিন ফলাফলে আপনার ব্যবসাকে সহজে খুঁজে পাওয়া যায়। আচ্ছা, এটা আমরা জানলাম। তারপরে এখন আমরা এই লোকাল এসইউটা কি এখানে সুন্দরভাবে লেখা সেটা পড়ি। তো লোকাল এসইউ হলো এমন এক ধরনের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কৌশল, যার মাধ্যমে একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার গ্রাহকদের লক্ষ্য করে কোনো ওয়েবসাইট বা ব্যবসাকে সার্চ ইঞ্জিন যেমন গুগল ফলাফলের উপরের দিকে দেখানো হয়। উদাহরণস্বরূপ, যদি কোনো গ্রাহক বেস্ট রেস্টুরেন্ট ইন ধানমন্ডি লিখে গুগলে সার্চ করেন, তখন লোকাল এসইউ এর মাধ্যমে ধানমন্ডির সেরা রেস্টুরেন্টগুলো তার সার্চ ফলাফলে প্রদর্শিত হবে। এটি মূলত সেই সব ব্যবসার জন্য বিশেষভাবে কার্যকর যাদের একটি নির্দিষ্ট যে পদার্থবিদ্যা ঠিকানা রয়েছে, অথবা যারা একটি নির্দিষ্ট এলাকায় তাদের সেবা প্রদান করে থাকে, যেমন রেস্তোরাঁ, ডাক্তার, সেলুন, দোকান, আইনজীবী, প্লাম্বার ইত্যাদি। আচ্ছা বাস, এখানটা পরে আমরা কি বুঝতে পারলাম যে এখানে ধরুন এই যে কিওয়ার্ডটা যেটা বললো বেস্ট রেস্টুরেন্ট ইন ধানমন্ডি, ধরুন এই যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা যদি আমরা এখান থেকে ধরেন সিলেক্ট করে কপি করলাম, বা এখানে যদি আমরা গুগল আসার পরে এই কিওয়ার্ডটা ধরুন আমরা এখানে টাইপ করি, আমরা এখানে গুগলে সার্চ বক্সে টাইপ করে দিই, বা টাইপ করার পরে বা আমি কপি করা যেতে আছে পেস্ট করে দিলাম, বাস আপনি টাইপ করে নিলেন, নেওয়ার পর এন্টার প্রেস করবেন। করার পরে কিন্তু এখানে আমার যে রেজাল্টটা চলে আসছে, এটা কি আসছে, এখানে যে ঢাকা ধানমন্ডির ভিতরে যে বেস্ট যে রেস্টুরেন্ট গুলো আছে, তো সেই রেস্টুরেন্ট গুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখানে রেস্টুরেন্ট আসছে, সেগুলো আমাদের এখানে কি আসছে, এই দেখেন ধানমন্ডি ঢাকা, এখানে কি প্লেসের মধ্যে 3টা রেস্টুরেন্ট কিন্তু এখানে দেখাচ্ছে। তো এই 3টা রেস্টুরেন্ট কিন্তু এখানে আমাদের সবসময় রেজাল্ট 3টা দেখায়।
আপনি এখানে যে কোনো কিওয়ার্ড লেখেন না কেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে এই লোকাল রেজাল্ট হিসেবে কি আপনার এখানে তিনটাই দেখাবে। তো এই কারণে আমরা এখানে এটা কি বলতে পারি, এটাকে আমরা যে লোকাল 3 পেগ আমরা বলি, যে এটাকে আপনার কি যে আপনার লোকাল 3 পেগ বা আপনার এখানে ম্যাপ 3 পেগ আমরা এরকম ধরনের বলে থাকি। তো তিনটা এখানে ধরেন যে সবচেয়ে যে তিনটা আপনার এখানে র্যাঙ্কিং আছে এই কিওয়ার্ডের মাধ্যমে সেই তিনটা এখানে দেখাচ্ছে। এখানে এর পরবর্তী যেগুলো সিরিয়াল আছে সেগুলো দেখার জন্য এই যে মোর প্লেস, আমরা যদি মোর প্লেসে ক্লিক করি বাস এখান থেকে এটার পরে সিরিয়ালগুলো আপনি এবার চাইলে দেখতে পারেন, যে নিজ দিকে আসবেন, আসার পরে চাইলে যে নেক্সট যে পরেগুলো দেখতে পারেন। তো আমরা আবার ব্যাকে আসি, বাস ব্যাকে আসলাম। আসার পরে ধরুন এখান থেকে এই যে ধানমন্ডির যে বেস্ট রেস্টুরেন্ট গুলো আছে এর মধ্যে তিনটা আসছে। তো তিনটা এখানে আসার পরে এখানে ধরুন এটাকে প্রত্যেকটা এখানে ডান পাশে কিন্তু ম্যাপ দেওয়া আছে। তো এখন ধরুন আমরা যে ম্যাপ দেওয়া আছে প্রত্যেকটা ডান পাশে ম্যাপ দেওয়া আছে। তো এই কারণে এই যে যেহেতু এইটার আপনাদের এখানে যে এসইউটা আমরা করি এখানে এই যে এটা লোকাল এসইউর মাধ্যমে, তো এটাকে আমরা কিন্তু এখানে যেহেতু ম্যাপে শো করে, কারণ এটার যে অ্যাড্রেসটা আছে তো সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে আমাদের এই গুগল ম্যাপের মধ্যে সেই অ্যাড্রেসটা আমাদের শো করে। এই কারণে আমরা এটা কি ধরেন কি এই লোকাল এসইউ আমরা ম্যাপ এসইউ বলতে পারি, আমরা গুগল ম্যাপ এসইউ বলতে পারি। তো এখন এখানে যেই ইগুলো আছে এখানে যে প্রোফাইলগুলো আছে, তো এখানে এই যে যখন কিওয়ার্ড লেখা সার্চ করার পরে তো এখানে এই বিজনেসগুলা এখানে লোকাল বিজনেসগুলো চলে আসছে। তো এগুলা কি প্রত্যেকটা আলাদা আলাদা এখানে গুগলের আপনার বিজনেস প্রোফাইল। তো এখানে ধরুন এই যে প্রোফাইলগুলো তৈরি করছে সেটা কি গুগল মাই বিজনেস, যেটা আমরা বর্তমানে কি বলি গুগল বিজনেস প্রোফাইল। সেই প্রোফাইলগুলোর আমরা যে কোনো প্রোফাইলে যদি আমরা ক্লিক করি, বাস ক্লিক করার পরে দেখবেন ডান দিকে কিন্তু এই প্রোফাইলে যে ডান দিকে চলে আসবে, এখানে চলে আসবে কি এই প্রোফাইল এটার আপনার ডিটেল চলে আসবে এখানে। তো এখানে এই বিজনেসটার নাম কি লেক হাউস রেস্টুরেন্ট, এটার রিভিউ দেখাচ্ছে এখানে। তারপর এটার মধ্যে ধরেন এখান থেকে আসলে এই যে বিভিন্ন এগুলো দেখাচ্ছে এখানে ধরেন ফটোগুলা। তারপর এটার ওভারভিউ দেখার জন্য আমরা একটু নিচ দিকে আসি, এই যে নিচ দিকে আসার পরে ওভারভিউ, তো এটা ওভারভিউ দেখাচ্ছে। তারপরে যে মেনুতে আসার পরে এই রেস্টুরেন্টের মেনুগুলো দেখতে পারি আমরা। তারপরে রিভিউ কিরকম আছে রিভিউটা আমরা দেখতে পাইতেছি। তারপরে নিচে আসলে আমরা যদি আরো নিচ দিকে আসি, আসার পরে দেখেন এটা যে ডিটেলস দেখা যাবে। তো এখানে ধরেন লোকেশন কোন জায়গায়, তারপরে অ্যাড্রেস, তারপর এটার আপনার এই যে আওয়ার মানে কত ঘন্টা আপনার খোলা থাকুক, আপনার বন্ধ থাকে কোন সময় সেগুলো আপনার, তারপরে ফোন নাম্বার, মেনু, তারপর এখানে অর্ডার, আরো বেশি ডিটেল দেওয়া আছে এগুলা এখানে। যখন কি করা আছে গুগল মাই বিজনেস মানে এখানে যে গুগল বিজনেস প্রোফাইলটা যখন করা হয়েছে এই বিজনেসের জন্য, সেখানে কিন্তু এই বিষয়গুলো ডিটেলস এখানে উল্লেখ করা আছে। তো আমরা যখন কি করব এই লোকাল এসইওটা করার জন্য আমরা জিএমবি প্রোফাইল যেটা বলে গুগল মাই বিজনেস প্রোফাইল আমরা তৈরি করব, তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো আমাদের প্রোফাইলে বা আমাদের ক্লায়েন্টের জন্য কাজ করলো ক্লায়েন্টের প্রোফাইলে এই বিষয়গুলো আমাদের উল্লেখ করতে হবে, তথ্যগুলো কিন্তু বিজনেসের তথ্যগুলো দিতে হবে সেখানে সঠিকভাবে। দিলে কিন্তু সেখানে আমাদের ক্লায়েন্টের বিজনেসের তথ্যগুলো তখন কিন্তু এইভাবে চলে আসবে এখানে প্রোফাইলে ক্লিক করলে। এই যে এরকম যেমন দেখাচ্ছে এখানে আমাদেরটা চলে আসবে এইভাবে, তো এখান থেকে ডিটেলস বিষয়গুলো দেখতে পারেন। তো এখানে ধরুন যে বিষয়গুলো দেখা যাচ্ছে এর ভিতরে আমাদের তিনটা বিষয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের এই জিএমবির ক্ষেত্রে মানে লোকাল বিজনেসের ক্ষেত্রে। সেই তিনটা বিষয় কি বিজনেসের যে নেমটা, তারপর হচ্ছে আমাদের এই যে অ্যাড্রেসটা বিজনেসের, আর ফোন নাম্বার। এই তিনটাকে সংক্ষেপে কি বলা হয় আপনার এনএপি এনএপি মানে এনএ আপনার কি বিজনেসের নামটা, আর এতে অ্যাড্রেস, আর পিতে হচ্ছে ফোন নাম্বার। তো এনএপি তিনটা বিষয় ধরেন আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই যে জিএমবির ক্ষেত্রে মানে লোকাল বিজনেসের ক্ষেত্রে। এই তিনটা বিষয় ধরনকে টার্গেট করে কি করে যে এখন আমাদের বিজনেসটাকে গুগল র্যাঙ্কিং এ নিয়ে আসে। তো অবশ্যই আমাদের এই তিনটা বিষয় ভালো হয়ে যাবে, পাশাপাশি অন্যান্য বিষয়গুলো থাকবে, যে তিনটা বিষয় আমাদের এখানে মেজর ম্যান্ডেটরি। বাস এখন ধরুন আমরা এখান থেকে এটা দেখলাম। তো এখানে প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে এখানে কিন্তু ধরুন যে এটার যে লোকেশন দেওয়া আছে, যেমন এই যে এটার কোন লোকেশন আছে লোকেশন দেখাচ্ছে প্রত্যেকটা ম্যাপে। তো এই কারণে এটা বলছে কি ম্যাপ এসইও বলা যায়। তো ম্যাপের মধ্যে আমাদের সেই বিষয়গুলো প্রত্যেকটা ধরুন এটা ক্লিক করলাম, এটার লোকেশন কোন জায়গায় ম্যাপে দেখাচ্ছে, দেখেন এটা দেখাচ্ছে এখানে কোন লোকেশন দেওয়া আছে সেই লোকেশনে ম্যাপের মধ্যে দেখাচ্ছে। তো এখন ধরুন এই যে এখানে যে জিএমবি বা গুগল বিজনেস প্রোফাইলে এখানে আমরা ম্যাপ আকারে এইভাবে আমাদের এই যে লোকাল বিজনেসটা দেখতে পাইতেছি। এখন এইটা ছাড়াও কিন্তু এখানে ধর নিচ দিকে আসলে এখানে কি করে এখানে এই যে কিওয়ার্ড দিয়ে এই কিওয়ার্ড রিলেভেন্ট যে আপনার এখানে ওয়েবসাইট গুলো আছে এই বেসেশনী ধানমন্ডি এই কিওয়ার্ড দেওয়ার যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো কিন্তু আমাদের দেখাচ্ছে। তো এখানে ধরুন আমাদের এই জিএমবি প্রোফাইলের পাশাপাশি নিচ দিকে আসলে কি দেখায় এখানে আমাদের ওয়েবসাইট গুলো দেখায়। তো এখানে নিচে ওয়েবসাইট গুলো দেখাবে, কারণ আমরা যখন এখানে জিএমবি প্রোফাইল তৈরি করবো সেখানে যদি আমাদের বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে তাহলে আমরা ওয়েবসাইট দেখাই দেবো। তো এখানে কিন্তু দুইটা ক্ষেত্রে কাজ করে, জিএমবি প্রোফাইলেও কাজ করে, পাশাপাশি এখানে কি করা হয় যে আমাদের ওয়েবসাইট ব্যবহার করলে সেই ওয়েবসাইট গুলো এখানে এই কিওয়ার্ড সেই ওয়েবসাইট গুলো দেখায়। এখান থেকে বিভিন্ন ওয়েবসাইট দেখায় বা এখানে আমরা বিভিন্ন দেখবেন যে এই যে ইউটিউবের চ্যানেল দেখায় বা ফেসবুকের পেজ, টিকটক, মানে এই কিওয়ার্ড যেগুলো আছে সেই রিলেভেন্ট বিষয়গুলো এখানে চলে আসবে বাস এখানে। আর এখানে এইভাবে ধরুন এখানে বিষয়গুলো আমাদের শো করে। তো এখন আমরা ধরুন পরবর্তী ক্লাসে এই জিএমবি প্রোফাইল কিভাবে তৈরি করতে হয় সেটা টোটাল আমরা পরবর্তী ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তো এখন ধরুন আমরা এখান থেকে এই যে ইটা কি যে এই যে আমাদের এই লোকাল এসইওটা মানে এখানে জিএমবি এখানে যে আমাদের এই বিজনেসটাকে সেটা কিন্তু আমরা জানলাম। এখন যে একটা কিওয়ার্ডটা আমরা চেঞ্জ করে দেই, তো আমরা দিলাম এখানে রেস্টুরেন্ট নিয়ার মি।
আমি ধর এই কিওয়ার্ডটা দিলাম। তো এই যে রেস্টুরেন্ট নিয়ার মি, এখানে এই কিওয়ার্ডটা আমি দেওয়াতে এখানে আমার কি কাজটা করলো, এখন আমি রেস্টুরেন্ট নিয়ার মি দিলে কি কাজটা করে, এখন যে এখানে আমি বর্তমানে যে এরিয়ার ভিতরে আছি, তো আশেপাশের যে রেস্টুরেন্ট গুলো আছে সেগুলো দেখাবে। এখানে রেস্টুরেন্ট নিয়ার মি দিলে কি, এখানে এই রেজাল্ট দেখাচ্ছে মহিষাদী। তো এখানে আমি যে এরিয়ার ভিতরে আছি সেই এরিয়ার আশেপাশের যে রেস্টুরেন্ট গুলা সেগুলো এখানে শো করবে। আর এখানে যেগুলো তিনটা দেখাচ্ছে কি, এই রেস্টুরেন্ট গুলা ধরুন যে কি এখানে সবচেয়ে টপ লেভেল আছে, এখানে এগুলো তিনটা দেখাচ্ছে। তারপরে আর বাকিগুলো দেখতে গেলে মোর প্লেস আমরা দেখতে পারি। দেখুন এইভাবে কিন্তু আমরা এখান থেকে যে এইগুলো বাইর করতে পারি। যেমন রেস্টুরেন্টের জায়গায় আপনি যদি সেলুন লেখেন, সেলুন নিয়ার মি, বা আপনার ধরেন আমরা কি লিখতে পারি যে এখানে হোটেল নিয়ার মি, মানে এরকম যে কিছু কিওয়ার্ড আছে সেগুলো ধরেন আমরা লেখা দিলে এইভাবে আমরা এইগুলো আমাদের লোকাল বিজনেসে আমরা রেজাল্ট গুলো ইজিলি বাইর করতে পারি। তারপরে বলছি নিচে আসলে এই কিওয়ার্ডের আমরা ওয়েবসাইট গুলো এইভাবে দেখতে পারি। বাস এখন তাহলে এটা আমরা বুঝলাম এখানে যে লোকাল এসইওর বিষয়টা কি। তো এখন বোঝার পরে আবার যদি মনে করেন আমরা এখানে আসি, আসার পরে ধরুন আমরা নিজ দিকে আসি, এখন আমরা জানি যে এই লোকাল এসইওটা আমাদের এটা কেন গুরুত্বপূর্ণ সেটা একটু আমরা জানি। স্থানীয় ব্যবসার জন্য লোকাল এসইও এর গুরুত্ব পরিসীম, এর প্রধান কিছু কারণ নিচে তুলে ধরা হলো। তো এখানে প্রথমে কি স্থানীয় গ্রাহকের কাছে পৌঁছানো। তো এখানে উচ্চ ক্রেতা কোনো পণ্য কেনার আগে বা সেবা নেওয়ার আগে অনলাইনে স্থায়ীভাবে খোঁজ করেন। লোকাল এসইও আপনার ব্যবসাকে সেই সব সম্ভাব্য গ্রাহকের সামনে তুলে ধরে। তাহলে কি স্থানীয় গ্রাহকের কাছে আপনার পৌঁছানোর জন্য কি, যে এখানে বিষয়টা কি বলছে যে উচ্চ যে ক্রেতা থাকবে তারা কোনো পণ্য কেনা বা সেবা নেওয়ার আগে কি করে, অনলাইনে স্থায়ীভাবে তারা কি করে খোঁজ করেন। তো লোকাল এসইও করে আপনার ব্যবসাকে সেই সব সম্ভাব্য গ্রাহকের কাছে কি তুলে ধরে। তারপরে অনলাইনে পরিচিতি বৃদ্ধি, এটি আপনার ব্যবসাকে গুগল ম্যাপস এবং সার্চ ফলাফল একটা শক্তিশালী অবস্থান তৈরি করতে সাহায্য করে, যা আপনার ব্যবসা অনলাইনে পরিচিতি বাড়ায়। তাইলে কি করে আমরা ইজিলি বুঝতে পারলাম যে আমাদের যে এখন অনলাইনে পরিচিতি বাড়ানোর জন্য কি, যে গুগল ম্যাপস যেটা আমরা দেখলাম, পাশাপাশি আমাদের যে সার্চ ফলাফল দিয়ে কি করে একটা শক্তিশালী অবস্থান আমাদের তৈরি করতে সাহায্য করে আমাদের লোকাল এসইও বিষয়টা, যেটা কি আমাদের ব্যবসায় কি করে অনলাইনে আমাদের পরিচিতিটা বাড়ায়। তারপরে এখানে কি প্রতিযোগিতায় এগিয়ে থাকা, আপনার প্রতিযোগী যদি লোকাল এসইও এটা ব্যবহার না করে তবে আপনি সহজে তাদের থেকে এগিয়ে যেতে পারেন এবং স্থানীয় বাজারে নিজের অবস্থান শক্তিশালী করতে পারেন। তাহলে আপনার যে প্রতিযোগিতা থাকবে সে যদি এই লোকাল এসইওটা সে ব্যবহার না করে, তাহলে আপনি কি করতে পারেন, সহজে আপনি তার চেয়ে এগিয়ে থাকতে পারেন এবং স্থানীয় বাজারে আপনি কি নিজের অবস্থানটা শক্তিশালী করতে পারেন। তারপরে গ্রাহকের আস্থা অর্জন, গুগল মাই বিজনেস ভালো রিভিউ এবং রেটিং থাকলে গ্রাহকের মধ্যে আপনার ব্যবসা সম্পর্কে আস্থা তৈরি হয়, যা বিক্রি বাড়াতে সাহায্য করে। তাহলে আপনার কাস্টমার বা গ্রাহকের আপনার যে আস্থা অর্জন করার জন্য যে গুগল মাই বিজনেস যদি আপনার ভালো রিভিউ থাকে, যে এখানে আমাদের যে বিজনেসটা আছে, তো এটার মধ্যে যদি আমাদের ভালো রিভিউ থাকে, যে রিভিউ ভালো থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের কাস্টমারের মধ্যে কি হয়, যে আমাদের একটা আগ্রহ তৈরি হয় যে এই বিজনেসটা ভালো। তো এরকম কিন্তু একটা ট্রাস্টেড আসে আমাদের কাস্টমারের মধ্যে। তো এই বিষয়ে বলছে আস্থা অর্জন করে, যেটা কি, যে ক্ষেত্রে আমাদের কি, যে কাস্টমারের যে আস্থা অর্জন হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের সেলটা মানে বিক্রিটা আমাদের বাড়বে, বিক্রিটা বাড়াতে আমাদের সাহায্য করবে। তারপরে মোবাইল ব্যবহারকারীদের জন্য কার্যকর, বর্তমানে বেশিরভাগ ব্যবহারকারী মোবাইল থেকে স্থানীয় তথ্য খোঁজেন। লোকাল এসইও মোবাইল ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে অপটিমাইজ করা হয়, যার ফলে তারা সহজে আপনার ব্যবসার তথ্য যেমন ঠিকানা, ফোন নম্বর খুঁজে পায়। তাইলে যারা মোবাইল ইউজারের সংখ্যা কিন্তু বর্তমানে আমাদের ব্যাপক। তো এখন কি, যে যারা মোবাইলে ধরেন থাকে তারা কিন্তু এখন যত কাস্টমার মোবাইলের ইউজারের সংখ্যা বেশি, তারা মোবাইলে কি করে, এখন তাদের যে ধরনের দরকার সার্ভিস দরকার সেটা কিন্তু তারা মোবাইল থেকে সহজে খুঁজে পায়। এই লোকাল এসে মোবাইল ব্যবহারের জন্য কি একটা বিশেষ একটা অপটিমাইজেশন করা হয়, যে মোবাইল যারা ইউজার থাকবে তাদের জন্য কি আপনার এই লোকাল এসিটা কিন্তু মোবাইলে যে ইউজারদের জন্য কি সুন্দরভাবে এটা অপটিমাইজ করা হয়। এর ফলে কি হয়, যে আমাদের যে ব্যবসাটা থাকবে সেটার মধ্যে যে আমরা যে ঠিকানা, অ্যাড্রেস, ফোন নাম্বার, তো আমরা এগুলা ব্যবহার করছি, সেগুলো কিন্তু যে আমাদের খুঁজে পাওয়াটা আমাদের এই মোবাইল ইউজারের জন্য কি ইজি হয়ে যায়, যদি আমরা মোবাইলের জন্য আমরা এখন অপটিমাইজ করে আমরা লোকাল এসিটা করি। তো এই বিষয়টা বলছে, তাহলে এখানে এগুলো হচ্ছে লোকাল এসইও আমরা করার গুরুত্বপূর্ণ কেন সেগুলো আমরা জানলাম। এখন আমরা এই লোকাল এসইও করার যে প্রধান উপাদানগুলা কি, উপায়গুলা কি, যে এটার উপায়গুলো কি সেগুলো আমরা জানি লোকাল এসইও করার। তো সঠিক কৌশলের মাধ্যমে লোকাল এসইও করলে ভালো ফল পাওয়া সম্ভব। নিচের প্রধান উপায়গুলো আলোচনা করা হলো। তো এক নম্বরে কি, গুগল মাই বিজনেস। তো এখন আমাদের প্রথমে কি, আমাদের এই লোকাল এসইও করার জন্য আমরা দুইভাবে বসে করতে পারি। একটা হচ্ছে আমাদের এই গুগল মাই বিজনেস, তো এটার মাধ্যমে যেটা আমরা বলি বর্তমানে কি গুগল বিজনেস প্রোফাইল, মানে জিবিপি, গুগল বিজনেস প্রোফাইল আমরা বর্তমানে বলি, আগে আমরা বলতাম জিএমবি, গুগল মাই বিজনেস, যেটা বর্তমানে আমরা কি বলতেছি জিবিপি, গুগল বিজনেস প্রোফাইল। তো এখন ধরেন যে এইটার মাধ্যমে করতে পারি, পাশাপাশি এখন আপনার বা আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকে সেটাতে আমরা করতে পারি, আমরা দুইটাতে করতে পারি। তো এখন আমরা ধরেন কি এখানে জিএমবির বিষয়টাকে এটা আমরা তাইলে এখন জানি, এখানে কি বলছে, গুগল মাই বিজনেস জিএমবি প্রোফাইল তৈরি ও অপটিমাইজেশন। লোকাল এসইও এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো গুগল মাই বিজনেস প্রোফাইল। এটি গুগলের একটি বিনামূল্যের টুল, মানে এটা একটা আমাদের গুগল একটা ফ্রি টুল বা ফ্রি সার্ভিস, যেটার মাধ্যমে কাজটা করতে পারি।
তো এখানে গুগল বিজনেসের মধ্যে প্রথমে কি করতে হবে, আমাদের প্রোফাইল তৈরি করতে হবে। আপনার ব্যবসার সঠিক নাম, ঠিকানা এবং ফোন নম্বর, যেটা আমরা কি বলছিলাম আগে, এনএপি। তো এনএপি দ্বারা এই যে নেম, অ্যাড্রেস, ফোন নম্বর দিয়ে একটি জিএমপি প্রোফাইল তৈরি করতে হবে। তো এই তিনটা বিষয় দিয়ে আমাদের একটা জিএমপি প্রোফাইল তৈরি করতে হবে। তিনটা বিষয় আমাদের কি এখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আমাদের এই জিএমপি প্রোফাইল তৈরির ক্ষেত্রে। তারপর অন্য বিষয়গুলো আছে। তারপর সঠিক ক্যাটাগরি নির্বাচন, আপনার ব্যবসার ধরন অনুযায়ী সঠিক ক্যাটাগরি নির্বাচন করুন। তো আপনার ব্যবসা যেটা থাকবে বা আপনার এখানে ক্লায়েন্টের কাছে ক্লায়েন্টের যে ব্যবসা থাকবে, সেই ক্লায়েন্টের আপনার বিজনেসটা মানে ওয়েবসাইটটা দেখা, তার বিজনেসটা দেখে আপনার ক্যাটাগরি, সঠিক ক্যাটাগরি নির্বাচন করতে হবে। বাস, তারপর আছে সম্পূর্ণ তথ্য প্রদান। ব্যবসার কার্য সময়, ওয়েবসাইট, সেবার বিবরণ, ছবি এবং ভিডিও যোগ করুন। তারপর সম্পূর্ণ তথ্যের মধ্যে কি, যে ব্যবসার সময়টা, আপনার ব্যবসার এটা আপনার ধরেন 7 দিনের ভিতরে আপনার এটা কোন সময় আপনার ধরেন কড়া থেকে কড়া বন্ধ ওপেন থাকে, কোন দিন ক্লোজ থাকে, সেই সময়টা উল্লেখ করতে হবে। তারপর আপনার ওয়েবসাইট থাকলে, যদি এই বিজনেসের লোকাল বিজনেস ওয়েবসাইট থাকে, সেটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে দিতে পারেন। তারপরে সেবার আপনার সার্ভিস দিবেন, যে সার্ভিসটার বিবরণ, তারপরে ছবি, পাশাপাশি ভিডিও, এগুলো যোগ করতে বলতেছে। এগুলো দিয়ে আপনার প্রোফাইলটাকে সম্পূর্ণ করতে হবে। তারপর নিয়মিত পোস্ট, আপনার অফার, নতুন পণ্য বা সেবা সম্পর্কে নিয়মিত জিএমবি পোস্টে আপডেট দিন। এখানে কি করতে হবে, আপনার যে এখানে আপনি এটা করছেন, বিজনেসটা করছেন, তো জিএমবি প্রোফাইল করছেন, সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনার যে বিজনেসটা থাকবে, সেটা আপনার যে অফার থাকবে, তারপর নতুন কোনো পণ্য বা আপনার সার্ভিস থাকলে সেটা কি নিয়মিত আপনাকে এটাকে পোস্ট করতে হবে, আপডেট করতে হবে, এই বিষয়গুলো বলছে। তারপর এখানে আচ্ছা, এটা আমাদের গেল। তো এখানে গুগল মাই বিজনেসের আমাদের এই যে প্রোফাইল তৈরি, অপটিমাইজেশন বিষয়টা গেল। তারপরে 2 নম্বরে কি আমাদের এখানে স্থানীয় কিওয়ার্ড গবেষণা। তো এখানে আপনার লোকাল বিজনেস করার জন্য, লোকাল এসইও করার জন্য আপনাকে কিওয়ার্ডের বিষয়টা, যেমন আমরা অন্যান্য যখন এসইও কাজ করছি, অন পেজ, অফ পেজ, সেখানে কিন্তু আমাদের ধরেন যে এই কিওয়ার্ডের বিষয়গুলো আমরা কথা বলছিলাম, সেখানে আমরা কিওয়ার্ড একটা ইম্পর্টেন্ট বিষয়, বিশেষ করে অন পেজ এসইওর ক্ষেত্রে। তো এখন আমাদের এই লোকাল এসইওর ক্ষেত্রে কিন্তু আমাদের যে এখানে এই কিওয়ার্ডের বিষয়টা আমাদের করতে হবে। তো সেখানকার কাছে একটু পার্থক্য অবশ্যই আমাদের আছে লোকাল এসইওর ক্ষেত্রে। তো এখানে এই কিওয়ার্ডটা কিন্তু আমাদের রিসার্চ করতে হবে লোকাল এসইওর ক্ষেত্রে, যাতে এই কিওয়ার্ডটা দিয়ে আমাদের এই লোকাল বিজনেসটা কি হয়, আমাদের এখানে গুগলের আমাদের প্রথম দিকে চলে আসে। তো এখানে কি বলছে, এই লোকাল কিওয়ার্ড সার্চের বিষয়টা সাধারণত এসইও এর মতোই লোকাল এসইওতে কিওয়ার্ড গবেষণা গুরুত্বপূর্ণ, তবে এক্ষেত্রে অঞ্চল ভিত্তিক কিওয়ার্ডের উপর জোর দিতে হয়। যেমন ঢাকা সেরা রেস্টুরেন্ট বা চিটাগাংয়ের আইনজীবী, আপনার ব্যবসার সাথে সম্পর্কিত এবং এলাকা ভিত্তিক কিওয়ার্ডের খুঁজে বের করুন এবং সেগুলো আপনার ওয়েবসাইটের কন্টেন্ট এবং জিএমপি প্রোফাইলে ব্যবহার করুন। তাহলে এই ক্ষেত্রে ধরুন দেখি বলছে আমাদের যে সাধারণ যে আমরা অন্যান্য এসইও করি, তার মধ্যে আমাদের এই লোকাল এসইওর মধ্যে আমাদের কিওয়ার্ডের মানে গবেষণাটা কি গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে আমাদের পার্থক্যটা কি, অন্যান্য যেমন এসইওর ক্ষেত্রে আমরা বলছিলাম যে কান্ট্রি ওয়াইজ আমরা যখন টার্গেট করে কোনো এসইও করি, সেটা কি আমাদের ন্যাশনাল এসইও। আমরা যখন এই সারা ওয়ার্ল্ডের জুড়ে আমরা কোনো এসইও করি, সেটা আমাদের কি যে গ্লোবাল এসইও আমরা বলছিলাম। তো এখানে যদি একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে করি, সেই ক্ষেত্রে একটা অঞ্চল ভিত্তিক মানে একটা ভৌগোলিক এলাকাকে মানে একটা অঞ্চলের কেন্দ্র করে আমরা কি করবো, এখানে যে ওই ভিত্তি করে আমরা এখানে কিওয়ার্ডটা আমরা রিসার্চ করে বাইর করবো। সেই ক্ষেত্রে যেমন বুঝাইছে এখন ঢাকা সেরা রেস্টুরেন্ট বা চিটাগাংয়ের আইনজীবী। তো এখন আপনার ব্যবসাতে সম্পর্কিত এলাকা ভিত্তিক কিওয়ার্ড খুঁজে বের করুন। আপনার যে ধরনের বিজনেস, সেটা হোটেল হলে হোটেল, বা আপনার সেলুন হয়, বা আপনার রেস্টুরেন্ট হয়, তো ওই বিজনেসের ভিত্তি করে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে বাইর করতে হবে আপনার অঞ্চল ভিত্তিক অনুসারে। তো বাইর করে সেই কিওয়ার্ডটা কি কোথাও ব্যবহার করতে হবে, তবে সেটা বাইর করে সেটা আপনার যে ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের মধ্যে আপনার যে কন্টেন্ট থাকবে, সেই কন্টেন্টের মধ্যে দিতে হবে। পাশাপাশি আপনার যে ওই জিএমবি যে প্রোফাইল থাকবে, সেই প্রোফাইলের মধ্যে ব্যবহার করতে হবে। আপনি কন্টেন্ট দিতে হবে, পাশাপাশি আপনার যে প্রোফাইলের ভিতরে আপনার সেই টার্গেটেড ফোকাস কিওয়ার্ডটা আপনাকে সেখানে ব্যবহার করতে হবে। তবে সেক্ষেত্রে আপনার বিজনেসটা র্যাঙ্কিং এ আসবে। বাস, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ডের বিষয়টা। তারপরে এখানে আমাদের বলছে 3 নম্বর কি, অন পেজ এসইও। আপনার ওয়েবসাইটের বিভিন্ন পেজকে স্থানীয় সার্চের জন্য অপটিমাইজ করুন। তো এখানে কি প্রথমে টাইটেল ও মেটা ডিসক্রিপশন। তো আমাদের অন পেজের মধ্যে যেটা প্রথমে দেখে টাইটেল, আমাদের টাইটেল, পরে থাকে মেটা ডিসক্রিপশন। তো এখন ওয়েবসাইটের টাইটেল ও মেটা ডিসক্রিপশন স্থানীয় কিওয়ার্ড ও শহরের নাম ব্যবহার করুন। তাহলে আপনার যে এখানে এটা থাকবে, যে আপনার যে স্থানীয় ব্যবসাটা থাকবে, সেখানে আপনার অন পেজ এসইও করার ক্ষেত্রে কি করতে হবে, আপনার টাইটেল ও মেটা ডিসক্রিপশনে কি করতে হবে, আপনার ওয়েবসাইটের যে টাইটেল এবং মেটা ডিসক্রিপশনে স্থানীয় যে কিওয়ার্ডটা আপনি বের করছেন ও শহরের নামটা, স্থানীয় আপনার যে কিওয়ার্ডটা বের করে কিওয়ার্ডটা আর ওই শহরের নামটা মানে সিটির নামটা ব্যবহার করতে বলতেছে। তারপরে কন্টেন্ট, ওয়েবসাইটের কন্টেন্ট আপনার এলাকা এবং সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য যোগ করুন। প্রয়োজনে এলাকা ভিত্তিক আলাদা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। তো কন্টেন্টের ক্ষেত্রে কি বলছে, ওয়েবসাইটের কন্টেন্ট, যে কন্টেন্টে কি করবেন, আপনার যে এলাকা আছে, তো সেই এলাকা এবং সেবা সম্পর্কে বিস্তারিত তথ্যটা আপনাকে যোগ করবেন। প্রয়োজনে এলাকা ভিত্তিক আলাদা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। তো এটা বলছে। তারপরে আমার 3 নম্বরে কি বলছে এখানে, যে আমাদের এনএপি নেপ তথ্য, যেটা আমরা বলছিলাম যে কি ওই যে আপনার এই বিজনেস নেম, অ্যাড্রেস, ফোন, সেই বিষয়টা ওয়েবসাইটের ফুটার অথবা কন্ট্যাক্ট পেজে আপনার ব্যবসার সঠিক নাম,
ঠিকানা, ফোন নম্বর উল্লেখ করুন। তো এগুলো আমাদের অন পেজে এসেও আমরা যখন করবো আমরা এই লোকাল বিজনেসের মধ্যে, সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের করতে হবে। তারপর আমাদের কি এখানে স্থানীয় সাইটেশন। তো আমাদের এখানে এই লোকাল বিজনেস আমাদের করার ক্ষেত্রে আমাদের লোকাল সাইটেশনটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে কি বিভিন্ন অনলাইন ডিরেক্টরি, যেমন আপনার এই ইয়েল্প, তারপরে যে ট্রিপ অ্যাডভাইজার এবং স্থানীয় ব্যবসায়ী তালিকাভুক্তির ওয়েবসাইট আপনার ব্যবসার এনএপি তথ্য যোগ করাকে লোকাল সাইটেশন বলে। তাহলে এখন আমাদের যে বিভিন্ন যে অনলাইন ডিরেক্টরি আছে, যেমন কি আমাদের এই যে ইয়েল্প আর আছে ট্রিপ অ্যাডভাইজার এবং স্থানীয় যে ব্যবসা তালিকাভুক্ত যে ওয়েবসাইটের আপনার ব্যবসা কি করতে হবে, এনএপি মানে ওই যে নেম অ্যাড্রেস, মানে ব্যবসার নেম অ্যাড্রেস ফোন নম্বর তথ্য যোগ করাকে লোকাল সাইটেশন বলে। তো এখানে কি করবো, আমাদের এই ধরনের সাইটে যায় মানে এখন যে আমাদের যে ধরনের বিজনেস, এখন আমরা কি করব, এখন আমাদের রিলিভেন্ট যা আমাদের বিজনেসের যে কি করব, আমাদের বিজনেসের যে তথ্যগুলো আছে, যে বিজনেসের মধ্যে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো, যে আমাদের বিজনেসের নেম অ্যাড্রেস ফোন নম্বর, মানে আমাদের বিজনেসটাকে আমরা অন্য, এখন আমাদের রিলিভেন্ট যে অন্য যে বিজনেস থাকবে সেখানে ওই বিজনেসের মধ্যে আমাদের বিজনেসের আমরা নেম অ্যাড্রেস ফোন নম্বর এই বিষয়গুলো কি করব, তালিকাভুক্ত করব করে আমরা যে এখানে যে এটা করব, এখানে যে সাইটেশনটা তৈরি করব, তো সেটা মূলত আমাদের লোকাল সাইটেশন বিষয়টা বলছে এখানে। মানে আমরা আমাদের বিজনেসের নেম অ্যাড্রেস ফোন নম্বর এই বিষয়গুলো আমরা আমাদের অন্য আরেকজনের যে বিজনেসের মধ্যে আমরা তালিকাভুক্ত যখন করব, তখন সেটাকে আমরা কি বলবো, লোকাল সাইটেশন বলবো। তো এই বিষয়টা কেন বলছে, তো সকল প্ল্যাটফর্মে এই তথ্য যেন একই থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এটা আপনার ব্যবসার বিশ্বাসযোগ্যতা বাড়াতে সাহায্য করে। তো এখানে আমরা যেই সব প্ল্যাটফর্মগুলোতে আমরা কি করব, আমাদের বিজনেসের যে নেম অ্যাড্রেস ফোন আমরা এটা তালিকাভুক্ত করব, মানে ব্যবহার করব, সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে কি হয়, এটা আমাদের তথ্যগুলো যাতে মানে কি থাকে, একই থাকে। মানে তথ্যগুলো আমরা যেটা দিব, যে এক সাইডে একরকম দিলাম আর সাইডে একরকম দিলাম, সেটা কিন্তু যাতে না ভুল না হয় এরকম। সেই ক্ষেত্রে আমার তথ্যগুলো কি করতে হবে, আমাদের সঠিক থাকতে হবে এবং সমস্ত যতগুলো আমরা সাইডে যে লোকাল সাইটেশন করব, তো সবগুলো জায়গায় আমাদের যে কি করতে হবে, সঠিক তথ্য দিতে হবে এবং সেগুলোতে সিমিলার থাকে। তো সেই ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে। এতে কি হবে, আপনার ব্যবসার বিশ্বাসযোগ্যতা বাড়বে এবং আপনাকে এটা গুগলের আপনার র্যাঙ্কিং এ সহায়তা করবে। বাস এই হচ্ছে আপনার এখানে লোকাল সাইটেশনের বিষয়টা। তারপর আমাদের 5 নম্বরে অনলাইন রিভিউ এবং রেটিং। তো গ্রাহকের কাছ থেকে রিভিউ সংগ্রহ করা লোকাল এসইওর একটা গুরুত্বপূর্ণ অংশ। ভালো রিভিউ আপনার ব্যবসাকে গুগল সার্চে উপরের দিকে আসতে সাহায্য করে এবং নতুন গ্রাহকদের আকর্ষণ করে। গ্রাহকদের রিভিউ দেওয়ার জন্য উৎসাহিত করুন এবং তাদের রিভিউর উত্তর দিন, তা ইতিবাচক বা নেতিবাচক যাই হোক না কেন। তো এখন আপনার কি এই যে গ্রাহকের যে রিভিউ এবং রেটিং আছে, এইটাও কিন্তু আমাদের এখানে যে আমাদের এই আমাদের ক্লায়েন্টের যে এখানে যে স্থানীয় যে বিজনেসটা থাকবে, মানে লোকাল বিজনেস থাকবে, সেটা কিন্তু আমাদের র্যাঙ্কিং এর ক্ষেত্রে এই রিভিউ এবং রেটিংটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এখন কি আমাদের গ্রাহকের কাছ থেকে যখন আমরা এখানে রিভিউটা আমরা সংগ্রহ করবো, সেক্ষেত্রে কিন্তু ওই রিভিউটা পাওয়ার পর তাদেরকে আবার রিপ্লাই দিতে হবে। তো এটা ধরুন এখান থেকে রিভিউটা কি আমাদের এই ব্যবসাটা যে বলছে উপরের দিকে আসতে সাহায্য করে এবং নতুন গ্রাহকদের কি করে আকর্ষণ করে, রিভিউটা যদি ভালো থাকে। নতুন কাস্টমার এসে দেখা যায় আমাদের বিজনেস রিভিউটা ভালো, তারা কিন্তু ইন্টারেস্ট বোধ করে আমাদের এই বিজনেসের মধ্যে তারা আসার জন্য, এবং তারাও কিন্তু নিজেরা উদ্বুদ্ধ হয় যেখান থেকে সার্ভিসটা ভালো পাওয়ার পরে তারাও কিন্তু রিভিউ দেয়। তো গ্রাহকদের রিভিউ দেওয়ার জন্য উৎসাহিত করতে হবে এবং তাদের রিভিউর কিন্তু আমাদের রিপ্লাই দেবে, উত্তর দিতে হবে, যারা ইতিবাচক বা নেতিবাচক যাই হোক না কেন। যারা ধরেন সব গ্রাহক তো আর মনে করেন আপনার পজিটিভ আপনার রিভিউ নাও দিতে পারে, নেগেটিভ দিতে পারে, যেটা দেখ না কেন তাদের সবারকে আমাদের ওয়েলকাম জানাতে হবে, রিপ্লাই দিতে হবে। তো এটা আমাদের রিভিউ রেটিং এর বিষয়টা। তারপর এখন আমাদের কি আছে, স্থানীয় লিঙ্ক বিল্ডিং, যেটাকে আমাদের লোকাল লিঙ্ক বিল্ডিং। আপনার এলাকার অন্যান্য বিশ্বস্ত ওয়েবসাইট, ব্লগ বা সংবাদ মাধ্যম থেকে আপনার ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক সংগ্রহ করুন। এটি আপনার ওয়েবসাইটের অথরিটি বাড়াতে সাহায্য করে। তাহলে এখন কি বলছে, যে আমার এলাকার অন্য বিশ্বস্ত যে ওয়েবসাইট আছে বা ব্লগ আছে বা সংবাদ মাধ্যম থেকে কি করতে হবে, আমাদের আপনার ওয়েবসাইটের জন্য কি, যে আমাদের যে ওয়েবসাইট সেটার জন্য কি আমাদের একটা ব্যাকলিঙ্ক সংগ্রহ করতে হবে, যেটা কি করে আমাদের ওয়েবসাইটের অথরিটি বাড়াতে সাহায্য করে। এই বিষয়টা বলছে। তারপরে এখন লাস্টে আমাদের এটা কি বলছে এখানে, যে পরিষেবা বলা যায় লোকাল এসইও কোনো একবারের কাজ নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। নিয়মিত আপনার জিএমবি প্রোফাইল আপডেট করা, নতুন রিভিউ সংগ্রহ করা এবং ওয়েবসাইট কন্টেন্ট উন্নত করার মাধ্যমে আপনি স্থানীয় বাজারে আপনার ব্যবসাকে সফলভাবে প্রতিষ্ঠিত করতে পারেন। তাহলে কিন্তু এখানে আমরা টোটাল বিষয়টা তাইলে এখানে এই ওভারভিউটা থেকে এখানে কি জানলাম, যেখান থেকে ধরেন আমাদের যে বা আমাদের ক্লায়েন্টের যে এটা থাকবে, যেখানে যে বিজনেসটা থাকবে, সেটা কি এখানে আমরা একটা এলাকা ভিত্তিক। তো সেটা ধরুন আপনার একটা এলাকা ভিত্তিক আপনার যে 3 থেকে 5 বা 5 থেকে 10 কিলোমিটার হতে পারে, বা ধরুন একটা সিটি বা একটা ডিস্ট্রিক্ট হতে পারে, ডিভিশন হতে পারে। তার পাশাপাশি ধরুন আমরা এখানে মাল্টি লোকেশন হতে পারে, আপনার লোকাল বিজনেস থেকে একাধিক লোকেশন হতে পারে। তো এইরকম ক্ষেত্রে ধরেন যে আমরা এখন বা আমাদের ক্লায়েন্টের যে বিজনেসটা সেটা মূলত এখানে লোকাল বিজনেস, যেটা স্থানীয় বিজনেস আমরা যেটা বলি। তো এখন এই বিজনেসটা করার জন্য কি এখন আমাদের যে এটার জন্য কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো এই কিওয়ার্ড রিসার্চ করলে সেই কিওয়ার্ড এখন ধরেন যে এটা কিন্তু র্যাঙ্ক করাটা অনেকটা ইজি হয়ে যায়।
তো এখন ধরুন এই লোকাল বিজনেসের অন্যান্য আপনার এই এসইউ এই লোকাল এসইউ মানে এই লোকাল বিজনেসটা আপনার ধরুন যে এই কিওয়ার্ড রিসার্চ করাটা কিন্তু আপনার বিজনেস র্যাঙ্কিং করাটা অনেকটা ইজি হয়ে যায়। কিন্তু কিছু কিছু কিওয়ার্ডের ক্ষেত্রে অতটা আপনার ধরুন যে একটু মানে হইতে পারে আপনার যে কম্পিউটার বেশি হইতে পারে, কিন্তু আপনার ধরেন যে এই কিছু কিছু কিওয়ার্ড আপনার ধরেন যে কিওয়ার্ড ডিফিকাল্টি আপনার বেশি থাকে। আবার ধরেন যে অধিকাংশ কিওয়ার্ড আপনার ডিফিকাল্টি কম থাকে, সেই ক্ষেত্রে ওই ধরনের কিওয়ার্ড দিয়ে আমরা আমাদের বিজনেস বা ক্লায়েন্টের বিজনেসটাকে আমরা খুব দ্রুত র্যাঙ্কিং নিয়ে আসতে পারি। তো যেগুলো কম্পিটিশন থাকে যে এই কিওয়ার্ড গুলো, সেগুলো ধরুন আমাদের এখান থেকে একটু আমাদের জন্য একটু কষ্টসাধ্য হতে পারে। তবে অন্যান্য এসইওর ক্ষেত্রে লোকাল এসইওটা আমাদের র্যাঙ্কিং করাটা আমাদের যে বিজনেস বা ক্লায়েন্টের বিজনেসটা ধরুন এখানে আমরা র্যাঙ্কিং সহজে নিতে পারি। তো সেই ক্ষেত্রে এখন ধরুন কিওয়ার্ডটা আমরা এখানে করতে হবে। তারপরে বলছে একটা যে বিষয় রিভিউর বিষয়, যেখানে বিজনেসটা ধরুন ওপেন করার পরে তাতে বিজনেসটা কাস্টমারের রিভিউ কিরকম থাকে সেই রিভিউটা আমরা যদি নিতে পারি, তাহলে সেটা কিন্তু র্যাঙ্কিং এ কাজে লাগে আমাদের এই কিওয়ার্ডের পাশাপাশি। তো সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো এখন ধরুন এগুলা আমরা যখন করবো, এখান থেকে গুগল মাই বিজনেস আমরা প্রোফাইলটা তৈরি করব, করার পরে সেখানে ওই প্রোফাইলটার মধ্যে আমরা যদি ঠিক মতো এসইউ করি, তো সেই ক্ষেত্রে এখন এসইউ করলে সেখানে যে ভিজিটর যখন আমাদের সেই কিওয়ার্ড লেগে সার্চ দিব, আমাদের যে এখানে লোকাল বিজনেসের টার্গেট কিওয়ার্ডটা থাকবে সেই লেগে সার্চ দিলে তারা কিন্তু এই যে অন্যান্য বিজনেসের মতো আমাদের বিজনেসটা এখানে পাবে। পাশাপাশি এখানে আমরা যে অ্যাড্রেস দিছি, ফোন নাম্বার দিছি, মানে যতগুলো তথ্য দিচ্ছি সেগুলো কিন্তু এখানে আমাদের এই যে এখানে ক্লিক করলে এখন আমাদের বিজনেসটা এইভাবে দেখতে পারবে। পাশাপাশি আমরা যে লোকেশন দিচ্ছি লোকেশনটা আমাদের গুগল বাহিনীর মধ্যে শো করবে। তো এখানে ধরুন এগুলো তো দেখতে পাবে জিএমবি প্রোফাইল তৈরি করলে। তারপরে ধরেন এখান থেকে যদি আমরা ওয়েবসাইট ব্যবহার করি, তাহলে সেই ওয়েবসাইটের এই কিওয়ার্ডের মাধ্যমে সেই ওয়েবসাইটটা কিন্তু এখানে দেখতে পারবে আমাদের বিজনেসে। যদি আমরা এখানে ব্যবহার করি আমাদের এই গুগল বিজনেস প্রোফাইল তৈরি করার ক্ষেত্রে আমাদের এখানে যে ওয়েবসাইট থাকে সেই ক্ষেত্রে বাস এগুলোই দেখতে পারবে এখানে। তো এখন ধরেন এখান থেকে এই যে বিষয়গুলো এখানে দেখা যাবে। তারপর এখানে ধরেন আমাদের বিজনেসটাকে আমরা আরো দ্রুত আমরা গুগল বা সার্চ ইঞ্জিনকে আমরা বোঝানোর জন্য বা দেখানোর জন্য আমরা এখানে স্কিয়া মার্কআপ ব্যবহার করতে পারি। দেখেন তো স্কিয়া মার্কআপের এই বিষয়টা কি, এটা কিভাবে কাজ করে এর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি সার্চ দেন এখানে এসে স্কিয়া মার্কআপ লেখা সার্চ দিলে আপনি এই ভিডিও দেখলে এখানে স্কিয়া মার্কআপ কি বিষয়ে আপনি ডিটেইলস ক্লিয়ার হতে পারেন। এখানে 1 ঘন্টা 22 মিনিট ভিডিও আছে। এখানে আপনার যে স্কিয়া মার্কআপ কি ব্যবহার করতে হয় আপনার সব ধরনের এসইও তো সেখানে কিন্তু বলা আছে। আপনারা চাইলে এই লোকাল এসইওর ক্ষেত্রে স্কিয়া মার্কআপ ব্যবহার করলে গুগলকে আপনি ইজিলি বুঝাইতে পারেন, সাসেন্টকে ইজিলি বুঝাইতে পারেন যে এটা আপনার বিজনেস বা আপনার ক্লায়েন্টের বিজনেস। তো এটা আমরা ব্যবহার করতে পারি। পাশাপাশি এখন ধরুন আমরা অন্যান্য বিষয়গুলো আলোচনা করলাম। এখানে সাইটেশন কি, তারপরে আপনার এখানে যে কিওয়ার্ডের বিষয়গুলো কি, এখানে গুগল মাই বিজনেস কি, তার লোকাল এসইও বিষয় কি, ওভারঅল বিষয়গুলো কিন্তু আমরা আজকে এখানে ধরুন কি করলাম, আমরা থিওরিটিক্যাল আলোচনা করলাম। তো এখন যাই হোক আজকে আমরা এখানে লোকাল এসইও পার্ট 1 এর মধ্যে আমরা এখানে ওভারভিউটা জানলাম। আমরা নেক্সট ভিডিওতে আমরা কি করবো, আমরা প্র্যাকটিক্যালি যেখানে আমাদের এই লোকাল বিজনেস করার জন্য যে জিএমবি প্রোফাইল যেটা কিভাবে তৈরি করতে, সেটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা টোটাল বিষয় আমরা নেক্সট ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখবো। তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 93 লোকাল এসইও পার্ট 1 এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপিটাল টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।